Hello everyone, Assalamu alaikum. This is Shafiq here and welcome to a new video. প্রতি বছর রমজান মাসে আমরা আমাদের গ্রামের তরুণ ছেলেরা মিলে একটা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। আজকে ছিল সেটি। সকাল থেকেই আমরা তাই বাজারের কাজে লেগে পড়েছিলাম। ইফতারের জন্য সকল কেনাকাটাগুলো এখান থেকে করতেছিলাম। বেশিরভাগ কেনাকাটাগুলোই আমরা আগেই সম্পন্ন করেছিলাম এবং পরে শুধু পোলার জন্য চাল, ডাল এবং আরও কিছু মশলা, তেল এগুলান কেনাকাটা শেষ করে আমরা গ্রামের দিকে ফিরতেছিলাম। গ্রামের এইদিকে অলরেডি রান্নার কাজ শুরু হয়ে গিয়েছিল। প্রতি বছর রমজান মাসে আমরা আমাদের গ্রামের তরুণ ছেলেরা মিলে বড় করে একটা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এদিকে রান্নার কাজ চলতেছিল আর আমি এদিকে আমাদের গ্রামের বাচ্চা পার্টির সঙ্গে কিছু সময় কাটাচ্ছিলাম। তুই আগে ক। ওরা কেবল আরবি পড়া শিখতেছিল, যার কারণে তাদের বলার মতো অনেক ভুল থাকতে পারে। তাদের সঙ্গে সময় কাটানো শেষ করে এদিকে রান্নার কাজগুলো দেখতে লাগলাম এবং চালগুলো মেপে দিচ্ছিলাম। আর এইদিকে আমাদের গ্রামের ছোট মেয়েরা তারা সবাই শসা কাটতে লেগে পড়েছিল। এরপর আমরা তিনজন আবার বাজারে গিয়েছিলাম আইস বান নিতে। সেদিন আবহাওয়াটা একটু অনেক রৌদ্রময় ছিল, যার কারণে শরবত করা অত্যন্ত জরুরি ছিল এবং ওই কারণেই আইসবার কেনা, যাতে শরবতগুলো একটু ঠান্ডা হয়। এরপর এসে দেখি আমাদের রান্নার কাজ প্রায় শেষ। পোলাও রান্নাও প্রায় হয়ে এসেছিল, শুধু ডাল রান্নাটা বাকি ছিল এবং ওইটা রান্না হচ্ছিল। গ্রামের সকল ছেলেরাই অনেক কাজ করতেছিল। প্রতি বছরই 10 থেকে 15 রমজানের মধ্যে আমরা এই আয়োজনটা কমপ্লিট করে থাকি। এই আয়োজনে আমাদের গ্রামের সকল তরুণ ছেলেরা তারা আর্থিকভাবে সাহায্য করে এবং আমাদের বড়রাও কিছু হেল্প করে আমাদেরকে। এই বছর একটু দেরি হয়ে গেল কার্যক্রমটা করতে। এদিকে মোস্তাকিম তরমুজ কাটতেছিল না মধু কাটতেছিল, বোঝার উপায় নাই। এরপর আমরা প্যাকেট করার প্রস্তুতি নিচ্ছিলাম। এই প্যাকেটগুলো গ্রামের প্রতিটা বাড়িতে মহিলাদের জন্য একটা করে পাঠানো হবে। এবার আমাদের গ্রামের অনেক ছেলেই ঈদের ছুটি এখনো না পাওয়ার কারণে এসব সকল কাজকর্ম আমাদেরকে এক হাতেই করতে হচ্ছিল, যার কারণে অনেক বেগ পেতে হচ্ছিল আমাদেরকে। এদিকে আমরা প্যাকেটের কাজ করতেছিলাম এবং সাহেব ওইদিকে শরবতের কাজ করতেছিল। এরপর মিলাদ শেষে সবাই কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে যাচ্ছিল। আমাদের গ্রামের আশেপাশে সকল কবরস্থানই জিয়ারত করা হয় এই দিন। সবাই ওইদিকে জিয়ারত করতেছিল। এর ফাঁকে মোস্তাকিম, রাব্বি তারা আমাদের গ্রামের বাড়িগুলোতে মহিলাদের জন্য ইফতারের প্যাকেটটা পৌঁছে দিচ্ছিল। সকল বাড়িতে ইফতার পৌঁছে দেওয়া শেষ করে গ্রামের সকল ছেলেরা আমরা আমাদের মসজিদের সামনে এখানে ইফতারের জন্য বসেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এবছরও আমাদের আয়োজনটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আশা করি সামনের বছরগুলোতেও আমরা এই ধারাবাহিকতা রাখতে পারবো এবং সুন্দরভাবে সবকিছু সম্পন্ন করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।